নমস্কার বন্ধুরা, কচুর ফুল যদি আগে কখনো না খেয়ে থাকেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, একটুও গলা ধরবে না আর খেতে হবে দারুণ টেস্টি। গরম ভাতে অসাধারণ লাগে কচুর ফুলের এই রেসিপিটা। আর যারা আগে কচুর ফুল রান্না করে খেয়েছেন তারা তো জানেনই এটা কতটা টেস্টি হয়। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ওই 1 আঁটি মতো নিয়ে নিয়েছি কচুর ফুল, মানে ওই 10টা মতো ফুল আমি এখানে নিয়েছি। আর বন্ধুরা এগুলো কিন্তু শোলা কচুর ফুল। অন্য কচুর ফুল নিলে কিন্তু গলা ধরতে পারে, অবশ্যই করে শোলা কচুর ফুল দিয়েই কিন্তু রান্নাটা করবেন। এরপর দেখুন এই যে নিচের অংশটাকে ফেলে দিচ্ছি, মানে একটু ভাঁজ মতো রয়েছে সেখান থেকে কেটে ফেলে দিতে হবে। আর ওপরের অংশটা রান্না করে নেব। এরপর দেখুন কচুর ফুলগুলোকে আমি নিচের কিছুটা অংশ কেটে বাদ দিয়ে নিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইরকম ভাবেই আমি সমস্ত কচুর ফুলগুলোকে কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে দেখুন প্রায় সমস্ত ফুলগুলোকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বন্ধুরা এই ফুলের মধ্যে কিন্তু একটা সাদা মতো অংশ থাকে, ডাঁটির মতো অংশ থাকে ভেতরে, সেটাকে এখনো আপনারা বার করে নিতে পারেন, তবে আমি এটা সেদ্ধ করার পর বের করে নেব। তো যাই হোক ফুলগুলোকে তো সুন্দর করে কেটে নিয়েছি, এখন এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। বন্ধুরা আপনারা কারা কারা কচুর ফুল আগে রান্না করে খেয়েছেন বা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। তো এদিকে সুন্দর করে কেটে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি, এখন এটা সাইডে সরিয়ে রাখলাম। এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। জলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচের মতো লবণ। 1 চামচ মতো দিয়ে দিচ্ছি লবণ আর খুব ভালো করে লবণটা জলের সাথে মিশিয়ে নিলাম। এখন বন্ধুরা এর মধ্যে কেটে রাখা কচুর ফুলগুলোকে দিয়ে দেব আর খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। একদম সেদ্ধ হতে হতে যেন পুরোপুরি নরম হয়ে যায় সেইভাবেই সেদ্ধ করে নেবেন, না হলে কিন্তু কচুর ফুলটা রান্না করার পর গলা ধরতে পারে। তো এদিকে দেখুন জলটা ফুটে এসেছে, ঢাকা দিয়ে আমি ওই 5 থেকে 6 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব, তাতে করেই কিন্তু ফুলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো ওই ঢাকা দিয়ে দিলাম 5-6 মিনিটের মতো, 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিই, তারপর আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। 5-6 মিনিট পরে এখন ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর আপনাদেরকে আগেই বলেছি এর মধ্যে একটা সাদা মতো ডাটির অংশ থাকে, সেটাকে ফেলে দিতে হবে। তো যাই হোক এদিকে আমি গ্যাস অফ করে দিয়েছি আর এখন এই ফুল থেকে জলটা ঝরিয়ে নেব। সেদ্ধ করে নেওয়া জলটাকে ঝরিয়ে নেব, সেজন্য একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে বেশ সাদা সাদা মতো ডাটি মতো অংশ রয়েছে, সেগুলোকে কিন্তু তুলে তুলে এখন ফেলে দেব। এগুলো হালকা একটু শক্ত শক্ত থাকে, তো সেজন্য এগুলোকে ফেলে দিতে হবে। আর চাইলে আপনারা কাটার সময়ও কিন্তু ফেলে দিতে পারেন, তবে আমি সেই সময় যেহেতু এগুলোকে ফেলে দিইনি সেজন্য এখনই সেদ্ধ করে নেওয়ার পর এগুলোকে বেছে ফেলে দেব। বন্ধুরা এইরকম ভাবে আমি সমস্তটা পরিষ্কার করে বেছে নিয়েছি আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখছি। এর মধ্যে যা এক্সট্রা জল আছে যাতে পুরোপুরি ঝরে যায়। এরপর আবারও চলে এলাম ওভেনের কাছে, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে ওই মোটামুটি 8 থেকে 10টার মতো দিয়ে দিলাম গোটা গোলমরিচ। গোলমরিচগুলোকে ড্রাই রোস্ট করে নেব। গোলমরিচগুলোকে বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি আর এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া গোলমরিচগুলোকে একটা ছোট্ট বাটির মধ্যে তুলে নিয়েছি আর এখন এটাকে কিন্তু একদম মিহি করে বেটে নেব। গোলমরিচটাকে খুব ভালো করে আমি শিলে বেটে নিই, তারপর আপনাদেরকে আবারও পরে দেখাচ্ছি। তো যাই হোক এখন এই কড়াইতেই আমি বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এরপর যে গোলমরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে সুন্দর গুঁড়ো করে নিয়েছি, এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, গোলমরিচটাকে হালকা একটু ভেজে নিয়েছি, মানে গোলমরিচ গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 15 থেকে 16 কোয়া কুচিয়ে নেওয়া রসুন। রসুনটা বেশ অনেকটাই দিয়েছি, 15-16 কোয়া মতো রসুন আমি একদম সুন্দর করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। হালকা করে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ রসুনটা একদম নরম হয়ে আসা পর্যন্ত, হালকা গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব।
সত্যি বলছি, এই কচুর ফুল যারা আগে কখনো খাননি, একবার যদি বাজারে এই কচুর ফুল দেখেন অবশ্যই বাড়িতে নিয়ে আসুন আর এইভাবে রান্না করে খান যেন মনে হবে অমৃত খাচ্ছেন। তো যাই হোক, এদিকে আমি পেঁয়াজ রসুন হালকা একটু নরম করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ওই ৩টের মতো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। যেহেতু বেশ কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়েছি সেজন্য লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছি। তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে, সেই হিসাবে আপনারা লঙ্কা আর গোলমরিচের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। তো লঙ্কা দিয়েছি, বেশ ভালো করে সমস্ত কিছু খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর ভাজা ভাজা রং ধরেছে। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুর ফুলগুলোকে দিয়ে দেব। ব্যাস, এখন অনবরত নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। কচুর ফুলের মধ্যে যে একটু জলজলে ভাব রয়েছে সেটা পুরোপুরি শুকিয়ে একদম মাখো মাখো হয়ে আসা পর্যন্ত আর এর থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। প্রথমে কচুর ফুলগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ব্যাস, তারপরে কখনো গ্যাসের ফ্লেম মিডিয়ামে কখনো লোতে রেখে অনবরত নেড়েচেড়ে রান্না করে নেব এই কচুর ফুলের ভর্তাটাকে। একটুও যেন জলজলে ভাব না থাকে, একটু যদি জলজলে থাকে তাহলে কিন্তু গলা ধরতে পারে বা গলা চুলকাতে পারে। এখন একটু ঢেকে দিচ্ছি কিছুটা সময়ের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। তো বেশ কিছুটা সময় ধরে গ্যাসের ফ্লেম মোটামুটি মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, আবারও ঢাকনা খুলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আর কোনো রকম কোনো মশলা বা কোনো গুঁড়ো মশলা কিছুই ব্যবহার করব না, এইভাবে নেড়ে চেড়ে বেশ কিছুটা সময় ধরে রান্না করে নেব। আবারও বলছি বন্ধুরা, এই ফুলের ভর্তাতে কিন্তু একটুও জলজলে ভাব না থাকে তাহলে কিন্তু গলা চুলকাতে পারে। এরকম ভাবে অনেকটা সময় ধরে রান্না করে নিই, তারপর আপনাদের আবারও দেখাচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি বেশ খানিকটা সময় ধরে কিন্তু কচুর ফুলের ভর্তাটাকে রান্না করে নিয়েছি। আর দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। আর এর মধ্যে কিন্তু একটুও জলজলে ভাব নেই। তো এখন গ্যাসটা অফ করে দিয়েছি আর এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, সত্যি বলছি, গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে এই কচু ফুলের ভর্তাটা খেতে। অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।